আমরা সবাই গরু লালন পালন করি, কিন্তু গরু যে কোন সময় বিক্রি করলে এবং কি কিনলে কোন সময় আমরা গরু থেকে লাভবান হতে পারবো সেইটা সময়টা কিন্তু আমরা জানি না। কোন সময় আমরা গরু বিক্রি করলে লাভ করতে পারবো, আর কোন সময় কেনার সময় আমরা লাভ করতে পারবো। এই সময়টা না জানার কারণেই অনেক কামারিরা এই গরু থেকে লস করে। তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা সবাই গরু লালন পালন করি, কিন্তু আমরা গরু লালন পালন করতে গিয়ে আমাদের অনেক সময় লস হয় বা লাভ হয়। কিন্তু এখন যদি আমরা গরু সার্কেল ভাবে আমরা কিনতে পারি, তাহলে এখান থেকে আমরা অনেকটা লাভবান হতে পারবো। আর 10-15 দিন পরে, মানে পুরা শীতে আপনার গরুগুলো একবারে ষাঁড় গরু বলেন, বকনা গরু বলেন, একবারে কিন্তু আপনার ঠান্ডা শীতে একবারে ছোট হয়ে যাবে। তখন আপনি হাটে যাবেন, হাটে গিয়ে আপনি কম বাজেটের গরু কিনবেন, আর যারা বেশি বাজেট আছে বেশি বাজেটের গরু কিনবেন। কারণ এই সময় যদি আপনি গরু কিনতে পারেন, তাইলে আপনি অনেকটা লাভবান হতে পারবেন। কারণ এরপরেই হচ্ছে আপনার এই ছোট ঈদ বলেন, শবে বরাত বলেন, ঠিক আছে, রোজার রোজার মধ্যে কিন্তু মাংসর চাহিদা বেশি থাকে। তাই আমি আমার খামারি ভাইদেরকে বলবো, এই সময় টার্গেট করে যদি আমরা মাংসের গরুগুলো কিনতে পারি, আমরা এখান থেকে অনেকটা লাভবান হতে পারবো। আমরা যদি আমরা এই ঠান্ডার সময় আর 15-20 দিন সময় আছে, এই সময়ের মধ্যে যদি আমরা, এখন কিন্তু হাটে একবারে গরুর দাম কম, এই মুহূর্তে যদি আমরা হাতে যদি টাকা থাকে, তাহলে আমরা এই মুহূর্তে আমরা গরু কিনলে আমরা অনেকটা লাভের মুখ দেখতে পারবো বা লাভের আশা করতে পারবো। দেখেন, গরুগুলোদেরকে দানাদার খাবার দিছি আমি, করের সাথে কিন্তু মিশিয়ে আমি দানাদার খাবার কিন্তু সবসময় দিই, ঠিক আছে। এখন কিন্তু আমার যদি খাবারের একটা পাত্র থাকতো, তাহলে এইভাবে অপচয় হতো না। অবশ্যই আপনারা যারা গরু মোটা তাজা করবেন, গরু মোটা তাজা বলেন বা লং টাইম পালন করেন, তারা অবশ্যই খাবারের পাত্রটা সামনে রাখবেন, আপনার খামার যেরকমই হোক। কিন্তু আপনার খাবারের পাত্র ছাড়া আপনি খামার থেকে কখনোই লাভবান হতে পারবেন না। তাই খামারি ভাইদেরকেই বলবো যে আগে খাবারের পাত্রটা যেন আপনার ভালো একটা পাত্র হয়, মানসম্মত একটা পাত্র তৈরি করে তারপর আপনি গরুগুলোকে খাবার দিবেন। তাইলে আপনার এইভাবে আমার মতন অপচয় হবে না। যেহেতু আমার কাছে পুঁজি কম, তার জন্য আমি একটা খাবারের পাত্র তৈরি করতে পারি নাই। আর যাদের পুঁজি কম, অবশ্যই আপনারা ভালো একটা পাতিল কিনে নেবেন। এই যে দেখেন, আমি একটা বড় একটা পাতিল কিনে নিছি। এরকম আপনারাও একটা বড় একটা পাতিল কিনে নিয়ে গরুদেরকে এভাবে খাবার দিবেন। আপনি সবসময় পাশে থাকবেন। নাই তো পাশে না থাকলে, আমি যেহেতু পাশে নাই, তার জন্য খাবারগুলো অপচয় হয়েছে। দেখেন, বেশি ফালাছড়া করতেছে। আর এখন তো শীতকালে কিন্তু আপনার গরুর দামটা কম থাকে। এখন আমরা যারা আছি, এখন যদি আমরা গরু কিনি, যাতে আমরা আমরা রোজাই ঈদ টার্গেট করতে পারেন, এই টার্গেটে আপনি গরুগুলা বিক্রি করলে এই সময় আপনি ভালো একটা দাম পাবেন। কারণ এই মুহূর্তে থাকবে গরমের সময় কিন্তু হট করেই কিন্তু গরুর বাজার বাইরে যাইব এই মুহূর্তে, গরমের সময়। আর শীতের সময় কিন্তু গরু বাজারটা একবারে কম থাকে। আর এই সময় কিন্তু মানুষের কাছে অভাবটা বেশি থাকে। সবাই কিন্তু মনে করেন যে ঋণের উপরে আছে, কেউ বলতে পারবে না যে আমার ঋণ নাই। ঋণ কিন্তু সবারই আছে। হ্যাঁ, সবাই কিন্তু লেনা দেনার উপরেই যে কোনো কিছু করে। এই মুহূর্তে লেনা দেনাটা বেশি হয়, ঠিক আছে। আর এই মুহূর্তে যদি আমরা সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যদি খামার থেকে কিছু টাকা লাভ করতে পারি, গরু থেকে, যেন মোটা তাজার গরু বলেন, আপনি যাই গরু বলেন, এখন সময়টাই কিন্তু গরু দাম একবারেই কম। তাই খামারি ভাইদেরকে বলবো, আপনারা এই মুহূর্তে গরু কিনুন, আপনি লাভবান হন, আপনার খামার লাভবান হোক, আপনার পরিবার নিয়ে যেন আপনি সুন্দরভাবে চলতে পারেন। সে সুসংস্থা কা- সে সুন- সেই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।